গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন বছর 3 জানুয়ারি, আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো অনেক শাকসবজি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ। আসলে মামার বাড়ি গেছিলাম তো গ্রাম থেকে সমস্ত সবজি শাক সমস্ত চাষ হয়, তো সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো সেই জন্য প্রচুর ফ্রিজ ভর্তি এখন শাকসবজি আছে। আর আজকে জলখাবারবেলা একটু কাল রাতে গতকাল রাতে রুটি আর তড়কা করেছিলাম, তো রুটির আটা মেখে রেখে দিয়েছিলাম। জলখাবারবেলা বেগুন ভাজা আর পরোটা করেছি, আর সন্দেশ ছিল সাথে, মাখা সন্দেশ, ওটাও বাড়ি থেকেই বাবা পাঠিয়েছিল। তো সেই দিয়ে জলখাবার খেয়ে নিয়েছি। আর এদিকে রান্না বান্নারও জোগাড় করছি, যেহেতু বরের ডিউটি যাওয়া থাকে, তো সকালবেলা উঠে সবজি কাটা, রান্না বান্না, মেয়ের খাবার জোগাড় করাই প্রধান কাজ হয়ে দাঁড়ায়। তো যেমন আজকে রান্না করব দেখে নিও। এখানে আলুর শাক আছে, আলুর শাক বেগুন দিয়ে, আর এই যে ছোটো মাছ ভাজা আছে সেইগুলো দিয়ে একটা তরকারি করব, চচ্চড়ি। আর ফুলকপি আলু টমেটো ধনেপাতা মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি হবে। আর এদিকে এই যে মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে ফুলকপি, পালং শাক, গাজর, বিনস দিয়ে ভাত দিয়ে প্রথমে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেব, তারপর মাছটা ভেজে ফুটিয়ে নেব, যে মাছটা শুরুতেই ভাজছিলাম। আর এই যে এখন বরকেও খেতে দিয়ে দিয়েছি, নিজে খাবারটা খেয়ে নেব। পরোটার সাথে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগে। না ধুতে হবে, ধুলি সেই ন্যাদে ন্যাদে হয়ে যাবে, নরম, ওই জন্য আমি ধুইনি। কি করছিস? সকাল থেকে এক গাদা হিসুর প্যান্ট হয়েছে তোমার, এক গাদা জামা কাপড় সব কাচতে হবে। কি করো তুমি? কি করো? তো জল খাবার খেয়ে নিয়ে বললাম না যে কিছু কাচাকুচি ছিল মেয়ের সকাল থেকে হয়ে আছে, সেগুলো মেখে রেখে দিয়েছিলাম, সেগুলি এখন ছাদে শুকাতে দিতে এসেছি। আর বর আর মেয়েও ছাদে আগে থেকেই ছিল, রোদ পোহাচ্ছিল একটু, তো ওই জন্য বরকে বললাম একটু ভিডিওটা করে দাও, নাহলে তো আমার ট্রাইপড নেই যে আমি ফোন রেখে ভিডিও করব, তাই সবসময় প্রপারলি ভিডিও করে উঠতে পারি না। আর যদি সকাল সকাল না শুকাতে দিই না, শীতের বেলা তাড়াতাড়ি রোদ চলে যাবে, তো ভালো করে সমস্ত কিছু শুকাবেও না, তো সেই জন্য ছাদে শুকিয়ে নিচ্ছে। আর কদিন ধরেই কলকাতাতে আবার ভালোই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো জামা কাপড় শুকাতে দিয়ে নিচে চলে যাবে, এখনও রান্না বান্না আছে। কিছুক্ষণ আমিও একটু রোদে ছিলাম, তারপর নিচে এসেছিলাম, 8 ঘন্টা মতো রোদে ছিলাম। বেশ ভালোই লাগে শীতকালে, কিন্তু হালকা হালকা রোদ, আর আমাদের ঘরের ওপরেই ছাদ, একদম খুব ভালোই লাগে, মন্দ লাগে না। এখন 1টা মতো বাজে, আমার মেয়ে 8 ঘন্টা আগে ঘুমিয়ে গেছে, পুরো 1টা বাজে। এখন ওর স্নান খাওয়া হয়নি, ঘুমিয়ে গেছে, কিন্তু আমার স্নান হয়ে গেছে। চলো কি রান্না হচ্ছে এখন দেখাই। আমার স্নান করা হয়ে গেছে, দেখি বুঝতে পারছো, শুধু ড্রেসটা নাইটিটা পাল্টাইনি এখনো। মেয়েকে চান করে খাইয়ে তারপর পাল্টাবো, আগে চান করে নিই, তারপর বাসি নাইটিটা ছাড়বো। আর কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছে, নিরামিষভাবেই তরকারিটা করেছে, আমার বর করেছে। আর নিরামিষ তরকারিতে যদি একটু ঘি আর গরম মশলা না যায়, তাহলে কিন্তু তরকারিটা ইনকমপ্লিট থেকে যায়। তো গরম মশলা দিয়ে দিলাম, এখন একটু ঘি দিয়ে দিলাম, এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধ করে দেবো। আর একটু আগে তো ধনেপাতা দিয়েইছি। এই হচ্ছে আজকের তরকারি। আর একটাও হয়েছে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আলুর শাক আছে, আলুর শাকটা মৌরলা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে।
এটা প্রথমবার খাবো। এর আগে আমি আলুর শাক ভাজা খেয়েছি, বাট এই চচ্চড়িটা খাইনি। এটাও আমার বর করেছে, আমি সব জোগাড় করে দিয়েছিলাম। আর এখানে ভাত হয়েছে, এখানে পৌলমীর খাবারটাও হয়ে গেছে। তো এই আজকের বরের টিফিন গুছাবো এখন। তো চলো কাজগুলো করে নিই। ভাত আর তরকারি শাকটা দিয়ে দিয়েছি, বন্ধ করে দেব। তরকারিটা আর একটু হবে, তারপর টিফিনে ভরবো। ঠান্ডা করবো না ভাতটা, যেহেতু ঠান্ডাকাল, গরম গরমই ধরে দেবো। রেডি। এখন 1:37 বাজে, মেয়েকে খাওয়াচ্ছি, খাইয়েছি একটুখানি। তো আজকে মেয়ের খাবারটা বাটির মধ্যেই রেখেছি। এর মধ্যে ভাত আছে, পালং শাক আছে, পালং শাক, মটরশুঁটি আছে, আর গাজর আছে, বিনস আছে, আর মাছ দিয়েছি। এই যে মাছ দিয়ে একদম প্রথমে সিটি দিয়ে নিয়েছি। কেমন করি সেটা তো জানাই তোমাদেরকে। আজকে পৌলমী একটু খেতে চাইছে না, বদমাইশ করছে, নটি করছে পৌলমী আজকে, নটি মুখে কান্না কয় দেখি দেখবে, নেবে না, মুখটা ঘুরিয়ে নেবে। হ্যাঁ, নেবে না, ওর নটি ভাব আজকে। এখন খাওয়াই এনি, তারপর আবার স্নান করাবো। চলো তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি। 35 বাজে, আমার মেয়েকে স্নান করিয়ে রেডি পুরো। দেখো এই ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে, মানে ও বড় হয়ে যাচ্ছে, ড্রেস ছোট হয়নি, তো সেই জন্য পরিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর, মানে নাইলিন কাপড়ের, সুতির নয়। তো গরমে তো এইসব কাপড় পরতে পারবে না। এই ড্রেসটা ওর অন্নপ্রাশন উপলক্ষে, মানে ওর মুখে যেদিন ভাত দিয়েছিলাম সেই দিন পুজো দিতে নিয়ে গিয়েছিলাম, আর তারপর কাল থেকে, মানে নতুন বছর থেকে পরাচ্ছি। তো দেখো কি সুন্দর লেখা, ড্যাডিজ গার্ল। আর ওরও একদম কমপ্লিট, স্নান ধান খাওয়া কমপ্লিট। আমার এখনও খাওয়া হয়নি, আমিও চেঞ্জ করে নিয়েছি। ওকে এই যে বক্সটার মধ্যে সব কিছু থাকে, সাবান, তেল, শ্যাম্পু, তো সেইগুলো নিয়েই এখন খেলা করছে, তাই তো মা? কয় তাকাও, একটু নেচে নাচি, দিন নাচো, দিন নাচো, নাচো, দিন নাচো, নাচো, একটু নাচো, দিন এখন খাবো, খাওয়া হয়নি, সব কাজ বাজ কমপ্লিট। তো আমার খাওয়া কম হয়ে গেছে, তো একটু তো রেস্ট পাবো না, কারণ ছোট বাচ্চা। আর দেখো আমার মেয়ে এত বদমাইশি করে কি বলবো, সব সময়। এই যে দেখছো কি অবস্থা, কাছ থেকে দেখালে বুঝতে পারবে, মানে সব মুখে দিয়ে, দাঁত দিয়ে সব তুলে দিয়েছে, কিচ্ছু নেই। সব সময় মানে ঘুম থেকে উঠেছে, এটা ধরছে ওটা ধরছে, সব সময় নিয়ে করছে। আস্তে আস্তে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, এইভাবেই দিনগুলো কাটছে। আজকে শ্যাম্পু করেছি চুলে, কোন কথা থেকে কোন কথা চলে এলাম। আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025। দেখতে দেখতে নতুন বছর চলে এলো। বাট যেই জায়গায় ছিলাম আমি আমার স্বামী এখনো সেই জায়গাতেই আছি।
প্রচণ্ড এই মাসটা মানে চিন্তায় আছি যে কোথায় নিজেদের আর কি, মানে এই ঘরটা আমাদের 31 ডিসেম্বর ছেড়ে দিতে হবে, 31 জানুয়ারি লাস্ট ডেট, আবার রিনিউ করতে হবে। তো সেই কারণে কোথায় কি হবে না হবে, বা এবার চাইছি যে এবারে মানে নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব ঘর, একটু মাথার ওপর পোক্ত ছাদ, এরকম বছর বছর চেঞ্জ করা, মেয়েকে নিয়ে, মেয়েও আস্তে আস্তে বড় হচ্ছে। তো সেই জন্য ওরও তো স্কুল শুরু হবে, বন্ধু বান্ধব, তো সেই হিসেবেই চেষ্টা করছি যে কোথাও একদম পার্মানেন্ট সেটেল করার হয়। গ্রামের দিকে থাকলে তো হাজব্যান্ড কলকাতাতেই থাকবে, যেহেতু ওর অফিস থেকে ফ্ল্যাট ঘর সবই দেয়, যেখানে অফিসের ছেলেরা থাকে, 4 জন থাকে, 2টো ফ্ল্যাট দেয়। তো ও চলে যাবে সেখানে। যদি আর কলকাতার মধ্যে থাকে তাহলে তো এখানেই থাকবে। ইচ্ছা নেই যাওয়ার, অনেক দিন ধরে কলকাতায় আছি, 6 বছর হলো কলকাতায় আছি পুরোপুরি। দেখা যাক কি হয়, কতদূর কি হয়। আর এই যে দেখো ঠাকুর ঘরের সামনে চলে গেছে এখন, ওই যে শাঁখ নিয়ে কাজ করছে, সারাদিন করে যাচ্ছে ঘরে। কি অবস্থা, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে সব সময় হয়, মুখে কিছু হাতে কিছু, ওরকম দুটো হাতে দুটো জিনিস নিয়ে হাঁটবে। ঘুমোবে না? ঠাকুরকে পিতাকে সব সময় ডাকি যেন মেয়েটার অন্ততর জন্য যে একটু মাথা গোজা ঠাঁই করতে পারি পাকাপোক্ত, যেন বছর বছর এই যে চিন্তাটা কি হবে, ঘর মালিক কী বলবে, মাসে মাসে ভাড়া দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানিও, প্লিজ পাশে থেকো, রিকোয়েস্ট করছি, প্লিজ পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক। টাটা করে দাও মা, টাটা।